ছাত্র আন্দোলন কিভাবে যে রাজনীতির চিটে গুড়ে মাখামাখি হয়ে গেল ঠিক বোঝা গেল না। নিটের প্রশ্ন ফাঁস একটা পাপ মানছে শুভবুদ্ধি। একাধিক দাবি নিয়ে আরশোলাদের প্রতিবাদকেও অনেকাংশে সমর্থন করেছে দেশ। কিন্তু যখনই এই আন্দোলনকে কাটাছেঁড়া করা হচ্ছে, উঠে আসছে বেশ কিছু আবছায়া প্রশ্ন। ছাত্রদের বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতার চক্রান্তের অভিযোগ উঠে এসেছে। ন্যায্য দাবির আড়ালে রাজনৈতিক দলগুলির অনুপ্রবেশ শুধুমাত্র অস্থিতিশীলতা তৈরির জন্য, এমনটাই অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দিল্লি পুলিশ জানিয়েছে 20 জুলাই বিক্ষোভে জমায়েত ছিল 7,000-এর মতো। হঠাৎ করে তা ছাড়িয়ে যায় 50,000। এই সহিংসতাপূর্ণ জমায়েত ছিল পূর্ব পরিকল্পিত অপরাধমূলক চক্রান্তের অংশ। এফআইআর দায়ের করে তদন্ত চলছে দিল্লি পুলিশের তরফে। খাপছাড়া কিছু সংশয়ের সুতো এক করলে একটা চক্রান্তের মালা পরিষ্কার হয়ে ওঠে। ইতিমধ্যে দিল্লি পুলিশ 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লক করেছে। এই অ্যাকাউন্টগুলির অ্যাডমিনদের সঙ্গে পাকযোগ পরিষ্কার। পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র বিক্ষোভকে ঢাল বানিয়ে এই অ্যাকাউন্টগুলো থেকে ফেক কন্টেন্ট ও এডিটেড ভিডিও শেয়ার করা হচ্ছিল। এই অ্যাকাউন্টগুলোই সক্রিয় ছিল অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে অপপ্রচারেও। ভারতের সাইবার ক্রাইম শাখা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এই নেটওয়ার্কের সাথে আন্তর্জাতিক যোগসূত্র খতিয়ে দেখতে ডিজিটাল ট্র্যাকিং ও কড়া নজরদারি চালাচ্ছে। এবার আরও একটি বিষয় নজর রাখতে হবে। দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার বিক্ষোভকারীর অবস্থান করেছেন। এই ধরনের একটি আন্দোলন সংগঠিত করতে গেলে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। কোথা থেকে আসছে এই অর্থ? হতে পারে সহানুভূতিশীল অভিভাবকরা কিংবা একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সাদা মনে এই অর্থ যোগান দিচ্ছে। কিন্তু তা যদি না হয়, যদি ঘৃণ্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে বিদেশি ফান্ডের যোগসূত্র থাকে, যেমনটা ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে, যেমন ছিল নেপালের ছাত্র আন্দোলনে, যেমনটা ছিল শ্রীলঙ্কার জনবিক্ষোভে, সংশয় তৈরি হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনের নেপথ্যে থাকা বিদেশি আর্থিক লেনদেনের সত্যতা যাচাই করতে জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। আরশোলার দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আন্দোলন নিয়ে মতানৈক্য থাকলেও আন্দোলনের বিরুদ্ধে নয় কেন্দ্রীয় সরকার। কিন্তু তা বলে যদি দেশবিরোধী কোনো শক্তি এই আন্দোলনকে ঢাল করে যদি চক্রান্তের জাল বোনে, তাহলে কিন্তু কোনোভাবেই আপোস করা হবে না। বার্তা পরিষ্কার। ক্যালকাটা নিউজ।